বান্দা, কিয়ামত কিন্তু বেশি দূরে নয়। কিয়ামত সম্পর্কে কোরআন বলে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, ও দুনিয়ার মানুষ। এখানে কিন্তু ইমানদারের কথা বলে নাই, কাফেরদের কথা বলে নাই, ইহুদিদের কথা বলে নাই, খ্রিস্টানদের কথা বলে নাই, বৌদ্ধর কথা বলে নাই, হিন্দুর কথা বলে নাই। বলছে কি, ইয়া আইয়ুহান নাস, মানব সম্প্রদায়। এই মানব সম্প্রদায়ের ভিতরে প্রত্যেকটা জাতি চলে এসেছে। ও হিন্দু ভাইরা, ও খ্রিস্টান ভাইরা, ও বৌদ্ধ ভাইরা, ও ইহুদি ভাইরা, ও নাসারা ভাইরা, ও মুসলমান ভাইরা, বলা হচ্ছে ইত্তাকু রাব্বাকুম, তোমরা সকলেই তোমার প্রভুকে ভয় করো। তাকে ভয় করতে হইছে জননেত্রী শেখ হাসিনাকে, আল্লাহকে। ইত্তাকু রাব্বাকুম, তোমার প্রভুকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তো যিনি তোমাদেরকে লালন পালন করতেছে, ওই আল্লাহকে ভয় করতে বলতেছে। কেন ভয় করবে? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। বলা হচ্ছে ভূমিকম্প হবে, ভূমিকম্প হবে, প্রকম্পন হবে, শাইউন আযীম, বিশাল। আযীম শব্দের অর্থ হইছে বিশাল। আমরা বিশাল, আমরা নামাজে পড়ি না, রুকুতে কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি কি না সন্দেহ আছে? আযীম, বিশাল। ভূমিকম্প হবে, প্রকম্পন হবে। এজন্যে বান্দা, ও মানব সম্প্রদায়, তোমরা সকলেই আল্লাহকে ভয় করো। এর তাফসীরে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, আমার আল্লাহ যেদিন এই সাতটাবক আসমান সৃষ্টি করেছেন, সাতটাবক জমিন সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, পর্বত সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন, যা কিছু দরকার সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সব কিছু সৃষ্টি করা শেষ, এখন আল্লাহ অবসর হয়ে গেছেন, আর কিছু সৃষ্টি করার বাকি নাই। এরপরে আল্লাহ একটা জিনিস সৃষ্টি করলেন, সেই জিনিসটা হচ্ছে সিংহা। সেই জিনিসটা কি? এই তাফসীরে কথা বলছি আমি, বানাই একটা সিংহা বানাইয়া হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে তার হাতে দান করলেন। দান করি বসে নাই, এবং শুধু মুখের সামনে নিয়ে রাখছে। ইসরাফিল, তোমার কাছে নিয়ে রাখো, মুখের সামনে নিয়ে রাখো, আমি যখন হুকুম দিব, যখন নির্দেশ করব, তখন তুমি এই সিংহাটায় ভিতরে একটা ফুঁক দিবে। তাফসীরে আসছে তিনটা ফুৎকার দিবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, কোন রওয়ায়াত আছে এখনো সিংহাটা মুখের সামনে দিয়ে ধরে আছে। কোন সময় আল্লাহ নির্দেশ দিবে, কোন সময় আল্লাহ হুকুম করবেন, হুকুম করার সাথে সাথে যেন আমি ফুৎকার দিতে পারি। আবার কোন রওয়ায়াত আছে না, রেডি করে রাখছে, প্রস্তুত করে রাখছে। এর ব্যাখ্যার ভিতরে আসছে, প্রথম সিংহা যখন ফুৎকার দিবে, এই পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে
সব তুলার মতো উঠতে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যখন দ্বিতীয় ফুৎকার দিবে তখন সমস্ত কিছু, যত জীব থাকবে, যত মানুষ থাকবে, যত জীব থাকবে, সব কিছু বেহুশ হইয়া যাবে, কারো কোনো হুঁশ জ্ঞান থাকবে না। ইয়াওমা তারাউনাহা বলতেছে অবশ্যই মানুষ তখন দেখবে, ইয়াওমা তারাউনাহা, মানুষ সচক্ষে দেখবে যে এই দুনিয়াটা প্রলয় হয়ে যাচ্ছে। এগুলা দেখে সে বেহুশ হয়ে যাবে। তাফসিরে আসছে, যদি কোনো গর্ভবতী মা গর্ভ থাকে, এই ফুৎকার দেওয়ার সাথে সাথে তার গর্ভ খালাস হয়ে যাবে, এমন বিকট শব্দ হবে। এরপরে যখন 3 নম্বর ফুৎকার যখন দিবে, তখন সমস্ত দুনিয়াটা সমতল হয়ে যাবে। কি হবে? সমতল, চাটিয়াল ময়দান, বিশাল ময়দান হয়ে যাবে। দেখা যাচ্ছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। দেখা যাবে জমিন থেকে সমস্ত মানুষগুলা সব বের হয়ে যাবে, সমস্ত মানুষগুলা বের হয়ে যাবে, কিয়ামতের দিবস হয়ে যাবে। ওই দিনকার হাদিসের ভাষায় আসছে, ওই দিনকার প্রত্যেকটা মানুষের মাথার উপরে এক বিলাস্ত উপরে সূর্যটা চলে আসবে। আবার প্রশ্ন করতে পারেন, সূর্যটা আবার পাইল কই? আগেই তো সব চুরমার হয়ে গেছে প্রথম ফুৎকারে। আবার আল্লাহ সূর্য বানিয়ে, এখন কোন সূর্যের কি তাপ, তার চেয়ে 70 গুণ বেশি তাপ দিয়ে আমার আল্লাহ সূর্য বানিয়ে প্রত্যেকটা মানুষের মাথার উপরে চলে আসবে। এই সূর্যটা যেই ব্যক্তি দুনিয়ায় বসে আল্লাহর হুকুম আহকাম মেনে চলছে, তার মাথার উপরে চলে আসলে সে টের পাবে না। ঠান্ডা এসি। যে ব্যক্তি দুনিয়ায় বসে মাহে রমজানের রোজাগুলো ঠিক মতো রেখেছে, যে ব্যক্তি দুনিয়ায় বসে আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলছে, যেই ব্যক্তি দুনিয়ায় বসে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করেছে, ওই ব্যক্তির মাথার উপরে সূর্য আসলেও তাতে কোনো সমস্যা নাই। এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, ঠান্ডার মতো হয়ে যাবে। আবার এমন ঠান্ডাও হবে না যাতে আপনার বডি একেবারে শীতল, একেবারে বেশি ঠান্ডাও হবে না, এসির মতো সুন্দর হয়ে যাবে। আর যেই ব্যক্তির দুনিয়ায় বসে রোজা রাখে নাই, আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো মেনে চলে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যে সমস্ত বিধানগুলো দেওয়া হয়েছিল সেগুলো ঠিক মতো পালন করে নাই, ওই ব্যক্তির জন্য আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তার মাথার ভিতরে যে মগজ থাকবে, ওই মগজগুলো টকবক করে ভরতে থাকবে এবং গলে গলে তার শরীর বেয়ে বেয়ে পড়তে থাকবে। राज़दा दिल किसको सुनाओ, राज़दा दिल किसको सुनाओ, राज़दा मिलता नहीं, आए खुदा तेरे सिवा कोई मददगार नहीं, आए खुदा तेरे सिवा कोई मददगार नहीं। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, আমার আল্লাহ তিনি বলবেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়ার বুকে রোজা রাখি নাই, নামাজ পড়ি নাই, কিছুই করি নাই, কিচ্ছু করি নাই, কিয়ামতের দিবসে ওই দিনকার অন্ধ হিসাবে উঠাইবে যারা আল্লাহর হুকুম আহকাম মেনে চলে নাই। কিয়ামতের দিবসে উঠাইবার পরে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ায় বসে অন্ধ ছিলাম না, এখন কি ওখানে আমরা যারা আছি কেউ অন্ধ আছে? সবই তো চোখে দেখি, কথা ঠিক কিনা?